সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আ সবাই EMBA এবং হচ্ছে MBA এবং IBA, MBA যেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে ছেড়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় IBA, MBA যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, এইটা হলো আপনি ভোকাবুলারি মনে থাকে না এবং হচ্ছে মুখস্থ করবেন কিভাবে এইটা নিয়ে। তো আজকের ভিডিও ভোকাবুলারি রিলেটেড আপনি কোথা থেকে পড়বেন এবং হচ্ছে কিভাবে মুখস্থ করবেন, কিভাবে মনে রাখবেন এটা নিয়ে আজকে কথা বলব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে EMBA করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে এবং যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে EMBA করছেন আ বা করতে চাচ্ছেন এবং হচ্ছে BUP-তে MBA করতে চাচ্ছেন তাদের জন্য একটা আমরা হচ্ছে কোর্স ছেড়েছি। তো এটার ডিটেইলটা আপনি হচ্ছে কমেন্ট বক্সে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে পাবেন। আপনি হচ্ছে Facebook লিংকও পাবেন, WhatsApp ও পাবেন। তো ডিটেইল জানার জন্য আপনি হচ্ছে একটা যদি গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে যোগাযোগ করবেন। এখন আসি ভোকাবুলারি। ভোকাবুলারিতে আপনার হচ্ছে পড়ার আগে আমি একটা গল্প বলি। একদিন আপনার হচ্ছে হয়তোবা ৩, ৪ বা ৫ বছর আগে আইমান সাদিক ভাই যে আছে তার Facebook একটা যে স্টোরি দিয়েছে যে বা স্ট্যাটাস দিয়েছে এরকম যে তার যে ৪ বছর আছে সে অনেক সুন্দরভাবে এটার ইউটিলাইজেশন করেছে। মানে ইউটিলাইজ কথাটা এনেছে। তো আমি ওই সময় ইউটিলাইজ মানে কি এটা একটু আ যে সার্চ দিলাম আচ্ছা ইউটিলাইজ মানে সদ্ব্যবহার করা। কোনো কিছুর সদ্ব্যবহার করা এটা হচ্ছে ইউটিলাইজেশন। তো তার মানে হচ্ছে সে হচ্ছে সময়ের সদ্ব্যবহার করেছে। এরপরে আমি এই ওয়ার্ডটা কোনোদিনও ভুলিনি এবং হচ্ছে আমি এটা আর কোনোদিন ২য় বারও পড়িনি। তাহলে হচ্ছে আমি পরবর্তীতে আমার চিন্তা আসলো আচ্ছা এই ওয়ার্ডটা আমি তো কখনো পড়িনি। একবার শুধু দেখেছি। তো এটা আমার এত মনে থাকলো কেন? তো এটার আপনার ব্যাপারটা হচ্ছে পরে যেয়ে বুঝলাম যে হচ্ছে ভোকাবুলারি আপনার যেটা ১ম টিপসে আসে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে কিভাবে প্র্যাকটিস করবেন? আপনি লিখতেছেন ব্যাপারটা এরকম না। সেন্টেন্স অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। এবং তার মানে কি সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স, সেন্টেন্স তৈরি। তো আমার কোর্সেও ব্যাপারটা আমি অনেক বলি যে আপনি সেন্টেন্স তৈরি করবেন। বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করবেন। আপনারা যারা ইংরেজি পড়েন তারা ভালো মতো জানেন ভোকাবুলারি শব্দ অর্থ সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। তার মানে কি আপনার সেন্টেন্স তৈরি করা শিখতে হবে এবং হচ্ছে ওই প্রেক্ষিতে আপনার হচ্ছে অর্থটা ফেলতে হবে। এখন আপনি ধরেন ইউটিলাইজেশন মানে সদ্ব্যবহার করা। এটা আপনি শিখলেন বা আমি শিখলাম। এটার কিন্তু সম্ভাবনা যে ২-৩ মাস ৪ মাস পরে আমি ভুলে যাব। কিন্তু যখন আপনি প্রয়োগ করছেন, ওইটা ইউজ করছেন তখন কিন্তু আপনি আর ভুলবেন না। আপনি হচ্ছে ওই সার্কামস্ট্যান্স এ আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন। তো যখন ভোকাবুলারি শিখবেন তখন হচ্ছে ওইটা সেন্টেন্স তৈরি করে শিখবেন। এবং হচ্ছে একটা জিনিস কি হয়, আমরা ইংরেজি ভোকাবুলারি বাংলাতে ট্রান্সলেট করে পড়ি। ওকে, এটাতে সমস্যা নাই, আমিও পড়েছি। কিন্তু চেষ্টা করবেন আপনি হচ্ছে ইংরেজি ভোকাবুলারি ইংরেজির মতো করে পড়া। মানে ইংরেজি ভোকাবুলারি এবং ইংরেজি মিনিং যেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1, 2 বা ব্যারন্সে বা সেটে থাকে ওইভাবে আপনি পড়ার চেষ্টা করবেন। আর যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি বাংলাতে পড়তে পারেন। কিন্তু আপনি হচ্ছে যে যদি সেন্টেন্স তৈরি করেন তাহলে হচ্ছে প্রেক্ষাপট আপনার মনে থাকবে এবং ওইটা ওই ওয়ার্ড মিনিংটা আপনার বেশি দিন মনে থাকবে। তো ১ম কাজ আপনার সেন্টেন্স তৈরি করা। ২য় কাজ আপনার হচ্ছে যেটা থাকবে হচ্ছে আপনার আম যেই ওয়ার্ড মিনিং গুলার সাথে, সাথে আপনার হচ্ছে যে স্পেলিং, স্পেলিং লেখা। স্পেলিং গুলা ভালো মতো জানতে হবে। ঠিক আছে? যে হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং আপনি সেন্টেন্স তৈরি করলেন ওকে। কিন্তু দেখবেন আপনি সিমিলার টাইপ ওয়ার্ড, হ্যাঁ? আপনার হচ্ছে সিমিলার টাইপ ওয়ার্ড একেকটার একেক রকম হচ্ছে আপনার আপনার উচ্চারণ হয়তোবা কাছাকাছি অনেক চলে যায়। কিন্তু হচ্ছে মিনিং একরকম হয়ে যায়। কিন্তু যখন হচ্ছে আপনি হচ্ছে ওগুলা লিখতেছেন না বা স্পেলিং গুলা প্র্যাকটিস করতেছেন না, তখন হচ্ছে আপনার কি হয়? ওই যে লিখাগুলা আপনি হচ্ছে ভুলে যান বা স্পেলিং গুলা ভুলে যান এবং হচ্ছে যে যেটা লিখার আগে লিটেন প্লাস ওইটাও কিন্তু ভুলে যান। তাতে কি হয় যে আপনি সকল মিনিং গুলা একসাথে হচ্ছে গুলায় ফেলেন। তো হচ্ছে আপনার কি করতে হবে? স্পেলিংটা মনে রাখতে হবে প্লাস হচ্ছে ওই স্পেলিংটাও কি লিখতেও হবে। হুম? রাইট লিখতেও হবে। তো যখন হচ্ছে তার মানে কি আপনি এটা সেন্টেন্সের মধ্যে একটা হচ্ছে আন্ডারে ধরতে পারেন। হুম? তো ৩য় যেটা সমস্যা আমার মনে হয় এটা সবচেয়ে বড় সমস্যা। একটা হচ্ছে আপনি বই যেটা পড়ছেন, ধরেন সাপোজ হচ্ছে আপনি ওয়ার্ড স্মার্ট 1, 2 পড়ছেন বা ব্যারন্স পড়ছেন। যেকোনো একটা পড়ছেন। ওয়ার্ড স্মার্ট অবলিক ব্যারন্স বা হচ্ছে সাইফুডস আ স্টুডেন্ট ভোকাবুলারি। আমি হচ্ছে সংক্ষেপে লিখলাম। তো যেকোনো একটা পড়ছেন। এখন সে করে কি ধরেন হচ্ছে ওয়ার্ড স্মার্ট অনেক কঠিন, অনেক কঠিন। সে হচ্ছে একটু পরে, পরে আপনার হচ্ছে শিফট করে। শিফট করে ভোকাবুলারি বইগুলো শিফট করে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ওকে? কারণ হচ্ছে আপনি হচ্ছে কখনো
একটা vocabulary বই থেকে আরেকটা vocabulary শিফট করলে আপনি কখনো vocabulary গুলো শিখতে পারবেন না। আপনার একটাতে স্টিক থাকা উচিত এবং ওটা ছাড়া উচিত না। যেটা যত কঠিন হোক বা সোজাই হোক, ওটা শেষ করার পর অন্য একটা যখন যাবেন তখন দেখবেন ওই সিমিলার ওয়ার্ড গুলো অনেক বেশি পাবেন আপনি। তো আপনি একটা বই ধরবেন, একটাই শেষ করার চেষ্টা করবেন। এখন আসি হচ্ছে আপনার যেই vocabulary এই যে আপনার আছে এগুলো কোনটা শেষ করবেন? প্রথমত আপনি হচ্ছে সাই ফুডসের vocabulary আপনার যেটা আছে এটা ধরতে পারেন। যদি হচ্ছে আপনার আম এই ওয়ার্ড স্মার্ট বা ব্যালেন্স বুঝতে সমস্যা হয়। ঠিক না? কারণ এটা একটু হাই ফ্রিকোয়েন্সি আ অনেক কঠিন ওয়ার্ড আছে। তো এটাতে শুরু করতে পারেন। এটার অনেক মানে ওয়ার্ড স্মার্টের 1 টু অনেক কিছু পাবেন সাইফার্স vocabulary তো। তো এটা পড়তে পারেন। এটা শেষ হলে আপনি এটা ধরবেন, আপনি হচ্ছে ওয়ার্ড স্মার্ট ধরবেন বা ব্যালেন্স ধরলেন। ওয়ার্ড স্মার্ট বা ব্যালেন্স, হ্যাঁ? তখন হচ্ছে দেখবেন এই জায়গার অনেক কিছু এই জায়গায় পাবেন। অলরেডি পাবেন। কিন্তু আপনার হচ্ছে প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন কমপক্ষে ৩০ থেকে ৪০ টার মতো ওয়ার্ড নিতে হবে। বুঝতে পারছেন? ৩০-৪০ টা নিতে হবে এবং সাপোজ ধরেন হচ্ছে আপনি ৪ দিন ৪ দিন অবলিক ৫ দিন vocabulary পড়লেন। আপনি ৬ দিনের মাথায় বা ৭ দিনের মাথায় আপনি হচ্ছে আগের vocabulary গুলো সবগুলো রিভিশন দিবেন। এখন হচ্ছে আপনি অনেক vocabulary পড়লেন। ৭০০-৮০০ vocabulary পড়ে ফেললেন। কিন্তু একটাও মাথায় নাই। মাথা ব্ল্যাংক হয়ে গেছে। তখন কিন্তু হচ্ছে আপনি এই জিনিসগুলো পড়ে আর লাভ নাই। এবং হচ্ছে যখন আপনি vocabulary গুলো পড়তেছেন, আপনি অনেকে কি করে ভুল করে, জিনিসটা অনেকে একটা মেজর ভুল, সিনোনিম, অ্যান্টোনিম মুখস্থ করে। অ্যান্টোনিম প্রথমত বাদ দিবেন। টোটালি বাদ। আপনি হচ্ছে পড়বেন না। সিনোনিম গুলা দেখবেন কি আছে না আছে। যখন হচ্ছে আপনি হচ্ছে পড়ছেন দেখবেন হচ্ছে ওই টাইপের ওয়ার্ড আরো পাবেন। দেখবেন হচ্ছে মুখস্থ করবেন। তো সিনোনিম গুলো ভালোমতো দেখবেন। আচ্ছা কি আছে? আপনি কিন্তু মুখস্থ করবেন না। অ্যান্টোনিমও দেখতে পারেন যে হচ্ছে আপনি কি আছে কিন্তু মুখস্থ করতে যাবেন না। ওই ওয়ার্ড গুলাই সিনোনিম বা অ্যান্টোনিমের যে ওয়ার্ড গুলো আছে একটু পিছনে যেয়ে পাবেন। তো ওই ওয়ার্ড গুলাই কিন্তু আপনি মুখস্থ করতেছেন। তো সিনোনিম ধরেন হচ্ছে আপনি কোনো একটা ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম মুখস্থ করলে ওইটার মধ্যে মাথায় আরো তালগুলো পাকায়া যায়। আপনি কি করবেন? সোজাসুজি আপনার ওয়ার্ডগুলো যেটা আছে ওটা পড়তে যাবেন। ব্যাপারটা আরো বেশি সোজা হবে। তো এগুলো হচ্ছে আমি আমার কোর্সে বলেই থাকি। তো আপনি যদি হচ্ছে আমাদের কোর্সের মধ্যে ভর্তি হতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে ধন্যবাদ।